তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওম। তাহলে আমরা প্রথম থেকে বলি। ওম ভূর ভুবস্বঃ তৎসবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। আমি এখানে ইয়ো নফ বলেছি কেন? নাহ। আপনারা যারা গীতা ক্লাস বা চণ্ডী ক্লাস করেছেন, বেদান্ত শিক্ষা কার্যক্রমের বা অন্য যেখানে করেছেন, হয়তো এটা খেয়াল করেছেন যে একটা শব্দের পর যখন বিসর্গ থাকে তখন আমরা ছন্দ ঠিক রাখার তাগিদে বিসর্গের পর যদি ক খ থাকে তাহলে আমরা ওটাকে কয় হসন্ত করে উচ্চারণ করি। অথবা ধরুন একটা জায়গায় আছে মুনিহি, তারপর আছে ক্ষমা, তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব? মুনিক ক্ষমা। অর্থাৎ মুনি হি বলবো না, মুনিক, অর্থাৎ কয় হসন্ত উচ্চারণ করব মুনিক তারপর ক্ষমা এরকম করে। তো আহ গায়ত্রী মন্ত্রে যেটা আছে যে ধিয়ো ইয়ো নহ প্রচোদয়াৎ। নহ, এই বিসর্গটার পরে যে শব্দটা আছে প, তো এরকম প বা ফ থাকলে তখন আমরা কিভাবে উচ্চারণ করি? আহ হয় হসন্ত করে উচ্চারণ করি, যেমন নফ। আমি এখানে কি বলেছি? ধিয়ো ইয়ো নফ প্রচোদয়াৎ। তো এটা হচ্ছে ছন্দ, ছন্দ ঠিক রাখার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। এটা নর্মালি যখন আমরা গল্প পড়বো তখন এই নিয়মটা আসে না। আমি গল্প পড়ানোর সময় বলেছিলাম যে আমাদের শাস্ত্র যখন আমরা আলোচনা করব, যখন শ্লোকগুলো উচ্চারণ করব, তখন ওটার ক্ষেত্রে কিন্তু কিছু স্পেশাল নিয়ম চলে আসে, যেটা হচ্ছে আমাদের নর্মাল সংস্কৃততে বা আমরা যখন গল্প পড়বো কথোপকথন করব তখন আসবে না। তো এটা হচ্ছে ওরকম একটা নিয়ম। এই যে নাহাটা নাফ হয়ে গেল, এটা উচ্চারণের ক্ষেত্রে হয়। যারা চণ্ডী ক্লাস বা গীতা ক্লাস করেছেন তারা তো আগে থেকেই জানেন। আচ্ছা, তো এখানে যে ক্রিয়াপদটা রয়েছে, এখানে আমাদের দুটো ক্রিয়াপদ রয়েছে। গায়ত্রী মন্ত্রের বাংলা সরলার্থটা কি আপনার জানা আছে, আশুতোষ বাবু? বলে গেছি আর কি, প্রথমে দুই একটা পারবো আর কি। হ্যাঁ, বলুন। ওম ব্রহ্ম ওম ভূ হচ্ছে ভূ পৃথিবী। ভুব, ভূ, ভুব, আহ, স, স, ভূ, ভূ পৃথিবী, ভূ ভুব, স মানে স্বর্গ, দিদি ভূ আপনি ভুব, পরিষ্কার করে দিন। তৎ তৎ মানে একটু অপেক্ষা করুন। হ্যাঁ, কেউ কি কিছু বলছিলেন? কেউ কি কিছু জিজ্ঞাসা করছিলেন? আচ্ছা, না করলে আপনি বলুন। এটা একটু আপনি হচ্ছিল তো, ঠিক হচ্ছিল তো। পুরো পারবো না। ভূ মানে হচ্ছে পৃথিবী, ভূবর মানে পৃথিবী, হচ্ছে অন্তরিক্ষ বা ভূতল থেকে যেটা উপরে। হ্যাঁ, আহ তারপর হচ্ছে স্বহা মানে স্বর্গ। তারপর তৎ মানে তিনি, তৎ, তৎস, তৎ মানে তিনি, না, তৎস, তৎ মানে তো তিনি না, আমরা এখন তৎস, সংস্কৃত শিখছি। তিনি, তৎ মানে কি তিনি হয়? তৎ হচ্ছে একটা অব্যয়। তৎ মানে আচ্ছা, আচ্ছা, তৎ, তৎস নি দিতি, এর সংস্কৃত কি? সাহ। সাহ, সহ, সে। তো এখানে কি সাহা বলেছে? হ্যাঁ, বলেনি তো। আমরা এখন সংস্কৃত শিখছি না, আমরা গ্রামার যতটুকু শিখেছি ওটা রিলেট করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যেটা বলছিলাম যে তাহলে প্রথমে কি ছিল যে ভূ, ভূ অর্থ হচ্ছে আমাদের এই পৃথিবী লোক। তারপর হচ্ছে ভূবর অর্থাৎ পৃথিবীর উপরে যা আছে অন্তরিক্ষ এবং স্বর্গ। তারপর হ্যাঁ, ভূবর স্বহা তৎ তৎ, সবিতুর। তৎ, তৎস দিতি। এখানে তৎ হচ্ছে একটা অব্যয়, আপনাদের অব্যয় ক্লাস এখনো নেওয়া হয়নি। যখন নেওয়া হবে তখন এই শব্দগুলো, এই অব্যয়ের শব্দগুলো এবং আরো কিছু আম, অব্যয় আপনারা শিখতে পারবেন। ওখানে দেখবেন ইয়ত, তৎ,
ইয়াত্রা তাত্রা, এগুলো হচ্ছে বাংলায় আমরা যখন যেরকম বলি যে এখানে সেখানে, আহ যেখানে সেখানে, তারপর যে সে সেরকম। তো তৎ হচ্ছে যে, বা যে বস্তু, বস্তুকে নির্দেশ করে, এটা ব্যক্তিকে নির্দেশ করে না, তো তিনি হয় না। তৎ, ও, তারপর তৎসবিতুর। তা সবিতুর, বিতুর, সবিতুর, বরেণ্যম, বরেণ্যম, বরেণ্য, বরেণ্যম মানে হচ্ছে যেটা, বরেণ্য, বরণ করা, হ্যাঁ যেটা বরণীয়। বরেণ্যম, ভর্গ, ভর্গ, ভর্গ দেবস্য শব্দ, ধীমহি। তো তি দেখুন, বর্গ দেবস্য, হুম, বর্গ দেবস্য ধীমহি, ধী, ধীরনঃ প্রচোদয়াৎ। আচ্ছা। পুরো দিদি তাহলে বলে গেছে দিদি পুরো আচ্ছা, আমি বলছি। এখানে হচ্ছে পুরো শ্লোকটার অর্থ আমি একবার বলে দিচ্ছি, তারপর ভেঙে ভেঙে বলছি। এখানে হচ্ছে বলছে যে সেই সর্বময় চেতনা, আমরা এখানে চেতনা কেন বলছি, কারণ আমরা জানি যে আহ, আমাদের ভূমণ্ডল বা বিশ্ব জগৎ যেটা যা দ্বারা পরিচালিত হচ্ছে সেটা শক্তি। সেই শক্তিকে আমরা সবসময় একটা সত্তা বা চেতনা রূপে প্রকাশ করি, যখন বাংলায় বলতে হয়। তো আমরা বলছি যে সেই সর্বময় চেতনা যা পৃথিবীলোক বা ভূলোক এবং অন্তরিক্ষ এবং স্বর্গলোক সব কিছু জুড়ে বিস্তৃত হয়ে আছে, সেই সূর্যদেবের সেই বিশেষ আহ সত্তা বা সেই দিব্য সত্তা, তার আমরা ধ্যান করি এবং তার কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের চেতনাকে জাগ্রত করেন, আমাদের আধ্যাত্মিক বুদ্ধি প্রদান করেন বা আধ্যাত্মিক বুদ্ধিকে জাগ্রত করেন। তো এটা হচ্ছে মেইন অর্থটা। এই জন্য এটাকে মহামন্ত্র বলা হয়, কারণ এখানে আমাদেরকে সর্বোচ্চ চেতনা যেটা আমাদের ভেতরে, আহ আমরা যে সবাই, উপনিষদের কথা এখানে টানতে হয় যে আমরা আহম ব্রহ্মাস্মি, আমরা সবাই ব্রহ্ম, আমরা সবাই সেই একই চেতনার অংশ, সেটা বোঝার জন্য আমরা এই বিশ্ব সংসারে এত এত জন্মগুলো, জন্মগ্রহণ করি এতবার, সেটা বোঝার জন্য হচ্ছে মুনি ঋষিরা এত এত তপস্যা করেন। তো সেই পরম সত্তার কথা যেহেতু এখানে বলা হয়েছে যে সেই চেতনা আমাদেরকে দান করুন, সেই প্রার্থনাটুকু যেহেতু এখানে আছে, তাই এটাকে মহামন্ত্র বলা হয়। এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে এই শুধু এই মন্ত্রটা জপ করতে করতে অনেক সময় সাধনা পাওয়া যায়, অনেক সময় না, প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। তো এখানে যেটা বলছে, আহ মাঝখান দিয়ে একটা শব্দ ছিল ধীমহি, ভর্গো দেবস্য ধীমহি। এখন ধীমহি দ্বারা কি প্রকাশ করছে? ধীমহি এটা এসেছে, এটা একটা ক্রিয়াপদ, এটা এসেছে ইন্ধ, একটা ধাতু রূপ আছে, এটা হচ্ছে আত্মা নিপাতি ধাতু। এটা আপনাদের যেহেতু রূপটা পড়ানো হয়নি, তাই আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আহ আত্মনেপদী বিধিলিঙ্গের উত্তম পুরুষ বহুবচনে আহ ইমাহি যুক্ত হয়। তো যখন ইন ধাতুর সাথে ইমাহি যুক্ত হয় তখন হয়ে যায় ধীমাহি। ধীমাহি অর্থ কি? ধী, ইন ধাতুটার অর্থ হচ্ছে টু গ্লো, অথবা হচ্ছে আহ যে উজ্জ্বল সত্তা বা যে দিব্য সত্তা, সবচেয়ে দিব্য যে সত্তাটা সেটার কথা বলা হয়। তো সূর্যদেবের যে দিব্য সত্তাটা, সেটাকে এখানে আহ বলা হচ্ছে, এটাকে সবিতা নামে অনেক সময় আখ্যায়িত করা হয়। তো সেই সেই সবচেয়ে দিব্য সত্তাটার কাছে আমরা প্রার্থনা করছি, আহ কি করছি, যে ধিও ইয়োনফ প্রচোদয়াৎ, আমাদেরকে আমাদের যে চেতনা, আমাদের যে বুদ্ধি, আমাদের আধ্যাত্মিক বুদ্ধিকে জাগ্রত করা হোক। প্রচোদয়াৎ, এখানে হচ্ছে প্রপূর্বক চুদ ধাতু। এই প্রপূর্বক চুদ ধাতুর অর্থটা কি? এটা, প্রচোদয়াৎ। হ্যাঁ কেউ কি কিছু বলছিলেন? আপনাদের কারো কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, আর না হয় মাইকটা মিউট রাখবেন। এরকম মাঝখান দিয়ে আহ কথা বললে, মানে ফ্লোটা, কথা বলার যে ফ্লোটা সেটা স্টপ হয়ে যায়। আচ্ছা, যেটা বলছিলাম, তো প্রচোদয়াত এটার মধ্যে যেটা আছে প্রপূর্বক
চ্যুত যে ধাতুটা, সেটার অর্থই হচ্ছে রিকোয়েস্ট করা বা অনুগ্রহ করা, প্রোক্লেম করা, ইংলিশে যেটাকে প্রোক্লেম বলে। অর্থাৎ আমরা তার কাছে প্রার্থনা করছি, তার কাছ থেকে চাইছি, কি চাইছি? আমাদের যে আধ্যাত্মিক বুদ্ধি। তো এখানে প্রচোদয়াত, ইয়াত, ইয়াত কোন রূপে হয় বিধিলিঙ্গের? হ্যাঁ দিদি, বলো। ইয়াত, এটা কখন হয় বিধিলিঙ্গে? ইয়াত হচ্ছে এটা, ইয়াত। এটা হচ্ছে প্রথম পুরুষ এক বচনে হয়। ইয়াত, ইয়াতাম, ইউস, এরকম করে আমরা শিখেছি। তো ইয়াত ও প্রচোদয়াত অর্থাৎ আচ্ছা। আমরা কাকে বলছি? সেই সূর্যদেবের দিব্য সত্তার কাছে যেহেতু প্রার্থনা করছি, তিনি যেহেতু আমাদেরকে সেই আধ্যাত্মিক চেতনাটা দিবেন, তাই সেই সত্তা, সেই সত্তা হচ্ছে প্রথম পুরুষ। আর তিনি হচ্ছেন এক বচন, তাই আমরা এখানে বিধিলিঙ্গে প্রথম পুরুষ এক বচনের ইয়াত লাগিয়েছি, হয়েছে প্রচোদয়াত। তো যাই হোক, এখানে বাকি শব্দগুলো যদিও আমরা এখন ভেঙে ভেঙে পড়ছি না, ওখানের মধ্যে এমন কিছু ব্যাকরণ আছে যেটা এখন আমাদের পড়া হয়নি। আমরা কিছু সিম্পল শ্লোক নিব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব ব্যবহৃত হয়, সেগুলো যখন আমরা ভেঙে ভেঙে পড়তে পারবো তখন মনে হবে হ্যাঁ আমরা আসলেই কিছু শিখেছি। যেমন সবচেয়ে সহজ, এটা আপনাদের বাড়ির কাজও থাকবে, আপনারা নোট করে নেবেন। আহ সবচেয়ে সহজ যে শ্লোকটা আমরা সবসময় বলি, যে কোন একটা কিছু শেষ হওয়ার পর, যে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই শ্লোকটার প্রত্যেকটা শব্দ এখন আপনারা ব্যাখ্যা করতে পারবেন। ওইভাবেই হচ্ছে আপনাদেরকে পড়ানো হয়েছে। আর কারো যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে, আপনাদের ব্যাকরণ কণিকা আছে, কৌমুদি আছে, প্রত্যেকটা শব্দ আপনারা ওখান থেকে পেয়ে যাবেন, কোনটা কোন বিভক্তি হয়েছে, কোন লকার থেকে এসেছে। তাহলে এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, এই শ্লোকটা আপনারা ভেঙে ভেঙে, অর্থাৎ কোন শব্দ কোথা থেকে এসেছে, কোন বিভক্তি কোন বচন, সেটা আপনারা ভেঙে ভেঙে লিখে দিবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম বাড়ির কাজ। আরো একটা বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে আমরা ক্লাস করতে করতে দেখব। ঠিক আছে? এরপর হচ্ছে আহ আমরা এখানে আজকে একটা গল্প পাঠ করব। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে দিদি। দেখুন, আপনাদের যেরকম আম, মধ্যবর্তী পরীক্ষায় একটা গল্পের নির্দিষ্ট অংশ থেকে পাঠ ছিল, সেরকম পরবর্তী পরীক্ষাতেও থাকবে। এবং সেটা একটু তুলনামূলক কঠিন থাকবে। প্রথমটা তো আপনারা সবাই যাতে উচ্চারণ করতে পারেন সেই হিসেবে দেওয়া ছিল। এখন একটু আম, কঠিন হবে বলতে, একটু যুক্তাক্ষর গুলো একটু বেশি থাকবে, বা পড়ে সহজে বোঝা যাবে না, এরকম কিছু থাকবে আর কি। তো আমরা সাধারণত ক্লাসেই সবগুলো আলোচনা করে দিব। কোথাও কোনো অসুবিধা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন ক্লাস ক্লাস টাইমে। আচ্ছা। তো দিদি, এখানে ওইটা ওই ওইটা একটু অর্থটা বলে দিন, আমি একটু বলতেছি আর কি, গায়ত্রী অর্থটা আর কি। বাংলা অর্থটা, হ্যাঁ। আচ্ছা। যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করিবার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মুক্তি ধারণ করিয়া থাকেন, যিনি পৃথিবী অন্তরিক্ষ ও স্বর্গ এই ভুবনকে ব্যাপিয়াছেন, সেই পরমেশ্বরের পূজনীয় তেজময় রূপ আমি আমি হৃদয়ে চিন্তা করি। তিনি আমার মুখ বৃদ্ধি বুদ্ধি বৃত্তি সকলকে সৎকার্যে প্রবৃত্ত করুন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আচ্ছা, এখানে যে গল্পটা আছে সেটার নাম হচ্ছে আশ্রমঃ। আর এখানে হচ্ছে আমরা পঞ্চমী বিভক্তির প্রয়োগ বেশি দেখব। আশ্রমঃ মানে তো আমরা জানি, তো দেখে বোঝা যাচ্ছে যেটা আশ্রম বোঝাচ্ছে। দেখি একজন পাঠ করুন, আগে হ্যান্ড রেজ করুন কারা পাঠ করতে চান।
মাত্র দুজন? এখানে যারা আছেন তারা সবাই তো পরীক্ষা দিয়েছেন এবং তাদের সকলের পাঠ আমি আলাদা আলাদা করে শুনেছি। সকলেই তো পারার কথা। আচ্ছা ঠিক আছে, স্বর্ণালী শিকদার, আপনি শুরু করুন। দিদি আমি মানে চেষ্টা করছি, আমি অত ফ্লুয়েন্ট পারবো না, তারপরও চেষ্টা করছি। এষः মুনিবরस्य আশ্রমः। আশ্রমस्य পার্শ্বে एका लघु नदी प्रवहति। सा महानघाः মহানদ্যাः। प्रथम দুঃখিত দিদি। মহানদ্যাः প্রথবতি নয়াः নদ্যাः। তীরে নদ্যাः তীরে अस्मि आश्रमः। आश्रमे मुनिवरस्य शिष्या शिष्याः अपि वमन्ति वसन्ति। वसन्ति। ते प्रतिदिनं मुनिवरात मुनिवसत वरात, मुनिवरात। मुनिवरात উম, সা সা মাঝখানেরটা কি শয় এটা হচ্ছে, ন নাকি? এটা হচ্ছে শাস্ত্র, শাস্ত্রাণি। শাস্ত্রাণি পঠন্তি তে অরণ্যান अरण्यात्। সমিধः। স- অরণ্যাৎ সমিধः আনয়ন্তি ते ग्रामस्य ग्रामेभ्यः। ग्रामेभ्यः धी भिक्षावस्तूनि भिक्षावस्तूनि आनयन्ति पाककार्यं कुर्वन्ति। नदीतः जलम् आनीय वृक्षान् लताः च सिञ्चन्ति। सिञ्चन्ति হ্যাঁ। সিঞ্চন্তি। দিদি এটা কি ওই চ হ্যাঁ। মাঝখানে বৃক্ষের বৃক্ষে বৃক্ষেভ্যः। ফলানি আনিয়া অতিথি স- সংস্কারম সংস্কারম অপি নে কুর্বন্তি অপি তে কুর্বন্তি। হ্যাঁ, ওটা হচ্ছে অতিথি সৎকারম, অতিথি সৎকার। আচ্ছা, ও দেখুন, এখানে অতিথি আমি সৎকারম। প্রথম থেকে অর্থগুলো বলে আসছি। এষঃ, ও মা এষঃ হচ্ছে, এটা হচ্ছে একটা সর্বনাম পদ। এটার রূপ আপনার ব্যাকরণ কণিকা বা কৌমুদীতে পেয়ে যাবেন।
এষহ হয় আহ পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গতে, এবং যখন স্ত্রীলিঙ্গ হয় তখন হয় এষা। তো এষহ মানে হচ্ছে এই। এখানে বলছে যে এষহ মুনিবরস্য আশ্রমঃ, এটা মুনিবরের আশ্রম। আশ্রমস্য পার্শ্বে একা লঘু নদী প্রবহতি। এটা হচ্ছে প্রপূর্বক বহ ধাতু, অর্থাৎ প্রবাহিত হচ্ছে, এমন বলছে যে আশ্রমস্য পার্শ্বে। পার্শ্বে মানে হচ্ছে পাশে, আর আশ্রমের পাশে একটি লঘু নদী, লঘু নদী মানে হচ্ছে ছোট নদী, প্রবাহতি মানে বয়ে চলেছে। সা মহানদ্যাহ প্রভবতি। দেখুন, প্রথমে বলেছে এটা লঘু নদী বা ছোট নদী। সা মহানদ্যাহ প্রভবতি, এটা কি বললো? যে এই ছোট নদীটা আহ প্রপূর্ব ভূ ধাতু ভবতি প্রভাবতি, মানে এমনটা মনে হয় যে সেটা মহানদীর মতো। কেন মনে হচ্ছে? কারণ আহ এটার ব্যবহার এত বেশি, তারপর এটার আশেপাশের মানুষ এটাকে এমন ভাবে ব্যবহার করে যেন এটা মহানদীর মতোই প্রভাব বিস্তার করেছে, এটা বলছে। তারপর কি বললো? নদ্যাহ তীরে অস্তি আশ্রমঃ, মানে নদীর তীরে। নদী শব্দের যে শব্দরূপগুলো আছে ওখানে দেখবে আহ নদ্যাহ, তারপর আহ লঘু নদী, এই রূপগুলো তাহলে ওখান থেকে দেখতে পারবে। নদ্যাহ তীরে বা নদীর তীরে অস্তি আশ্রমঃ, আশ্রমটি আছে। তারপর অস্তি তো বুঝতে পারছেন, আস ধাতুর সাথে তি লেগেছে। আশ্রমে মুনিবরস্য শিষ্যাः अपि वसन्ति। আশ্রমে মুনিবরস্য মুনিবরের শিষ্যাः, শিষ্য হবে যখন হচ্ছে এক বচন হবে। শিষ্য হচ্ছে পুংলিঙ্গ, নর শব্দের মতো। তো এখানে অনেকগুলো শিষ্যর কথা বলা হয়েছে, তাই নর থেকে যেরকম নারাহা হয়, তাই শিষ্য থেকে হয়েছে শিষ্যাহা, মানে অনেকজন শিষ্যা। আপি, আপি হচ্ছে একটা অব্যয়, যেটা ও বুঝায় যে শিষ্যরাও বসন্তি মানে বসবাস করে। তে প্রতিদিনম মুনিবরাত শাস্ত্রাণি পঠন্তি। তে মানে তারা, প্রতিদিনম প্রতিদিন, মুনিবরাত মুনিবর শব্দের পঞ্চমী এক বচন হয়েছে। এখানে আমরা প্রথমেই পড়েছি যে এখানে পঞ্চমী বিভক্তির প্রয়োগ বেশি হবে। তো মুনিবরাত মুনিবর থেকে, শাস্ত্রাণি শাস্ত্র পাঠ পড়ে, তারা মুনিবর থেকে প্রতিদিন শাস্ত্র শিক্ষা পায়, এটা বলছে। তারপর তে অরণ্যাৎ সমীধঃ আনয়ন্তি, তারা অরণ্য থেকে, অরণ্যাৎ অরণ্য শব্দের তাও পঞ্চমী এক বচন অরণ্যাৎ। সমীধঃ, সমীধঃ মানে হচ্ছে পুরাকালে তো বিভিন্ন যাগযজ্ঞ করা হতো আশ্রমগুলোতে। তো সমীধঃ হচ্ছে সেই যজ্ঞের কাঠ বা যজ্ঞের জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো। তো সেগুলো বলছে যে তারা অরণ্য থেকে এই সমীধঃ বা যজ্ঞের কাঠ আনয়ন্তি, আনে নিয়ে আসে। আপূর্বক আহ নি ধাতু, নিয়ে আসে। তে গ্রামেভ্য ভিক্ষাবস্তুনি আনয়ন্তি পাককার্যং কুর্বন্তি। তে মানে তারা, গ্রামে ভ্যহ, এটা হচ্ছে পঞ্চমীর বহু বচন লেগেছে, অনেকগুলো গ্রাম থেকে, মানে অর্থাৎ গ্রাম থেকে তারা ভিক্ষা বস্তুনি, ভিক্ষা বস্তু বা ওই যে আম, চাল ডাল বা ওদের প্রতিদিনের যা যা নিত্য প্রয়োজনীয় ওগুলো ভিক্ষা করে আনে। এনে পাক কার্যম, অর্থাৎ পাক মানে হচ্ছে রান্না করা, পাক কার্যম মানে হচ্ছে রান্নার কাজ, কুর্বন্তি করে থাকে, করে। নদীতः জলম আনিয়া বৃক্ষান লতাः চ সিঞ্চন্তি। নদীতः নদী থেকে, জলম আনিয়া জল এনে, বৃক্ষান বৃক্ষ শব্দের আম, পঞ্চমীর কোন বচন? বৃক্ষ তো অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। একটু দেখে বলুন তো এটা পঞ্চমীর কোন বচনের রূপ দেখিয়েছে? বহু বচন হওয়ার কথা এখানে। দিদি, ফল শব্দের মতো বৃক্ষ শব্দটা। হ্যাঁ। ফল তো পঞ্চমীতে ফলাৎ, ফলাভ্যাম, ফলেভ্য হওয়া আছে। আচ্ছা, তাহলে এটা হবে
পুংলিঙ্গ নর শব্দ, শব্দের মতো। নর শব্দের মতো, এবং নর শব্দের দ্বিতীয় বহুবচন নারান, ওটার মতো হয়েছে বৃক্ষান, অর্থাৎ অনেকগুলো বৃক্ষকে, বুঝতে বৃক্ষদেরকে পেরেছি। এবং লতাগুলোকে আহ লতাহা, লতা শব্দের রূপ আমাদের তো সরাসরি আছে বইয়ে, এখান থেকে লতাহা চ সিঞ্চন্তি, মানে জল দ্বারা সিঞ্চন করে। সিঞ্চন মানে কি, জল দেয়, মাটিতে দেয়, তারপর জল দিয়ে আম, জল দেওয়াটাকে সিঞ্চন বলে। এরপর কি বললো, যে বৃক্ষেভ্যः ফলানি আনিয় অতিথি সৎকারম अपि ते কুর্বন্তি। আগেকার দিনে কি হতো, যখন কোন একটা আশ্রমে স্টুডেন্টরা যেত, তখন ওখানে ওরা থাকতো, এখন যেরকম হোস্টেলে থাকে সেরকম, ওরা মুনিবার সাথে থাকতো, এবং ওই মুনিবার আশ্রম থেকে ওদেরকে অন্যান্য মুনিবার আশ্রমে মাঝে মাঝে ভিজিট করতে পাঠানো হতো, অথবা অন্যান্য মুনিবররা গেস্ট টিচার হিসেবে বা ঘুরতে আসতো এরকম। তো তখন হচ্ছে ওরা তো অতিথি, যারা এসেছে, তো ওই অতিথিদের, আচ্ছা, তো কি বলছিলাম, যে যখন অন্য আশ্রম থেকে কেউ আসতো বা কোনো মুনিবার আসতো, তখন ওরা কি করতো, অতিথি সৎকার করতো। এখন ওরা যেহেতু নর্মাল গৃহবাসীদের মতো জীবনযাপন করতো না, তাই কি করতো, অতিথি সৎকারের জন্য ওরা কি করতো, বৃক্ষের ফলমূল আনতো, বৃক্ষ থেকে ফলমূল এনে, ফলানি, ফলম ফলে ফলানি, অর্থাৎ অনেকগুলো ফল এনেছে, এনে কি করে, অতিথি সৎকার করছে। অতিথি সৎকারম আপি তে কুর্বন্তি, অতিথি সৎকারও তারা করে। এর পরে পড়বেন উত্তম মহোদয়, উত্তম কুমার মহোদয়। দিদি উনি তো যুক্ত নেই। আচ্ছা, তাহলে এরপর কে পড়তে চান? নমস্কার দিদি। নমস্কার। দিদি আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, ঠিক আছে। আশ্রম, আশ্রম পরিসরে হরিণা ধেন ধেনবহ, এটা পারছি না, পরেরটা দিদি। ইত্যাদয়ঃ। ইত্যাদায় নিবসয়ন্তি, আশ্রম পরিসরে হরিণ, আহ ধেনু মানে তো গাভী ইত্যাদি বসবাস করে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ধেনু শব্দের বহু বচন হয়েছে, ধেনবঃ। আহ ওই যে সাধু শব্দের মতো, আমরা যে আহ কি বলবো ওটাকে, পুংলিঙ্গ, পুংলিঙ্গ সাধু শব্দ পড়েছি, উকারান্ত পুংলিঙ্গ, সেটা সেখানে দেখবেন আহ আছে সাধবঃ, প্রথমা বহু বচনে আছে সাধবঃ, তো এখানে হয়েছে ধেনবঃ। এ বাবা কথা বলো না, এটা হচ্ছে আহ হিংস্র প- প- পশবহ অপি নিবসয়ন্তি। হ্যাঁ, নিবাসন্তি। আচ্ছা, এটার অর্থটা, প্রথমটার অর্থ দিদি বাবা কথা বলো। বলছে আশ্রম পরিসরে, আশ্রম পরিসরে হরিণাহা, অর্থাৎ অনেকগুলো হরিণ, হরিণ শব্দের প্রথমা বহু বচন হয়েছে, আর ধেনবহ মানে অনেকগুলো গাভী বা গরু, ইত্যাদয়ঃ নিবাসন্তি, ইত্যাদি পশুরাও থাকে। হিংস্রা পশবঃ আপি নিবাসন্তি, একই রকম পশু শব্দের বহু বচন হয়েছে, প্রথমা বহু বচন, অর্থাৎ অনেকগুলো হিংস্র পশুরাও থাকে। বসবাস করে। পরস্পরং, এটা হচ্ছে দেশহ হ্যাঁ, ড্রেষাহ। নাস্তি, নাস্তি আশ্রমস্য
পরিসরে অত্র আহ, অতঃ ন বিড়ালা এটা এটা বি তারপর একটা ওটা শব্দটা দিদি হয়েছে তো, এটা বিড়ালাত। বিড়ালাত। আচ্ছা বিড়ালানো তো বিড়ালাত বিড়ালাত। বিড়ালাত বিভেতি বিভেতি মূষক মানে বিড়াল ইঁদুর মূষক মানে তো ইঁদুর আচ্ছা ন শুন শুনকাতু ন শুনকাতু বিভেতি বিড়াল বিড়ালः ন ন জনে ন জনেভ্যः বিভ 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 বি বিভস্যাতি বি- বিভ্যতি। আচ্ছা বিভ্রতি বানরা বানরাः ন কুর কুর্মু এটা পাচ্ছি না দিদি ক্রূর। ক্রূর মৃগেভ্যः। ক্রুরে মৃগেভ্যः ভীতা ভীতাः ভবন্তি হরিণা হরিণা দশটাহ দয়াহ। আচ্ছা, এখানে যে চিহ্ন, হরিণা দয়া এখানে দেখুন, এখানে যে চিহ্নটা আছে বিড়ালাত, তারপর শুনাকাত, এটা দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে হসন্ত, একটু স্টাইল করে দিয়েছে। এটা হচ্ছে ওইটার হসন্ত। জন্য একটু কনফিউশন আচ্ছা, তো এখানে কি বলছে যে পরস্পরম দ্বেষঃ নাস্তি আশ্রমস্য পরিসরে। এই যে এতগুলো পশু পাখি আছে, হরিণ আছে, তারপর গাভী আছে, তারপর হিংস্র পশুরা আছে, তারা আশ্রম পরিসরে দ্বেষ করে না। অর্থাৎ আমরা যেটা দেখি যে বন জঙ্গলে বাঘ বা সিংহ খাদ্যের জন্য হরিণকে মেরে ফেলে, বা গাভীদেরকে মেরে ফেলে, তারপর হচ্ছে খাদ্য হিসেবে গ্রহণ করে। তো এটা বলছে যে এখানে আশ্রম পরিসরে ওদের মধ্যে কোনো পরস্পর দ্বেষ নেই, ওরা সবাই একসাথে মিলেমিশে থাকে। আতাহা, অর্থাৎ তাই, না বিড়ালাত বিভেতি। দেখুন এখানে ব গুলো কিন্তু বর্গীয় ব। এই যে বয়ের মাঝখানে যে পেট কাটাটা আছে, এটা থাকলে হচ্ছে বর্গীয় ব বোঝায়। তো এটা আমরা ব বাংলায় যেভাবে ব করি ওভাবে উচ্চারণ করব। বিড়া বিড়া লাত বিড়ালাত বিভেতি মূষকাহা। বলছে এখানে যে মূষকরা আছে বা ইঁদুররা, ওরা বিড়াল দেখে ভয় পায় না। না শুনকাত বিভেতি বিড়ালহ। শুনকাত মানে হচ্ছে, শুনক মানে হচ্ছে কুকুর। তো কুকুর যারা আছে, কুকুরদেরকে বিড়ালরা ভয় পায় না। শুনকাত অর্থাৎ শুনকদের থেকে বিড়ালরা ভয় পায় না। না জনেভ্য বিভ্যতি বানরাহা। যারা আছে এখানে, মানুষজন যারা আছে আশ্রম পরিসরে, তারা বানরদেরকে ভয় পায় না। না ক্রূর মৃগেভ্যः ভীতাः ভবন্তি হরিণা দয়াহ। ক্রূর মৃগেভ্যः। ক্রূর মানে আমরা জানি যে ক্রুদ্ধ বা অনেক রাগী, যারা সবসময় একটা মার মার কাট কাট ভাব নিয়ে থাকে। তো ওরকম মৃগ মানে হচ্ছে এমন কিছু হরিণ যারা হচ্ছে সবসময় আহ মারামারি করার জন্য রেডি থাকে। তো ওদেরকে ক্রূর মৃগেভ্যः বলছে এখানে, ক্রূর মৃগ। ওদেরকে কারা, নর্মাল হরিণ যারা আছে তারা ভয় পায় না। তাহলে এখানে কি বলছে প্রথমে, এখানে আহ ইঁদুর ভয় পায় না বিড়ালকে, তারপর বিড়াল কুকুরকে ভয় পায় না, মানুষজন বানরদেরকে ভয় পায় না, আর যারা হরিণ আছে তারা ক্রূর মৃগদেরকে ভয় পায় না। অর্থাৎ সবাই সবার সাথে মিলেমিশে থাকে, এটাই বলছে। এরপর শেষ প্যারাটা, উৎপল আচার্য হাত তুলেছিলেন, আপনি পড়ুন। নমস্কার দিদি। নমস্কার। গ্রামীণাः प्रतिदिनम् आश्रमम् आगच्छन्ति। ते मुनिवरात् उपदेशं शृण्वन्ति। धर्मात् विना मुक्तिः सुखं वा नास्ति इति मुनिवरः उपदिशति। सः जनान् पापेभ्यः रक्षति। अहिंसा
परमो धर्मः अतः हिंसातः विरमन्तु इत्यपि उपदिशाति सः। ग्रामीणाः महिलाः नदीतः जलं नेतुम् आश्रमसमीपम् आगच्छन्ति। ताः शिष्यान् पुत्रवत् पश्यन्ति। गृहात् फलानि क्षीरं च आनीय समर्पयन्ति। বাহ, খুব ভালো হয়েছে। কি বলছে? গ্রামীণাঃ প্রতিদিনম আশ্রমম আগাচ্ছন্তি। গ্রামীণাঃ নাহা কাদেরকে বলছে? এখানে গ্রামবাসীদেরকে বলছে। গ্রামীণা গ্রামীণাহা অর্থাৎ অনেকগুলো গ্রামবাসী, তারা কি করে? প্রতিদিন আশ্রমে যাওয়া আসা করে, আসে। তে মুনিবরাত উপদেশম শৃণ্বন্তি। শৃণ্বন্তি এটা শ্রু ধাতু থেকে এসেছে। শ্রু ধাতুর অর্থ হচ্ছে শোনা। আর অন্তি লেগেছে। অন্তি আমরা তো জানি যে লটলকারে হয়, প্রথম পুরুষ বহুবচনে। কি বলছে? যে তারা মুনিবর থেকে বিভিন্ন উপদেশ শোনেন। ওরা উপদেশ শোনার জন্যই হচ্ছে প্রতিদিন আশ্রমে আসে। তো মুনিবর কি কি উপদেশ দেন? এই যে ধর্মাৎ বিনা মুক্তি সুখম বা নাস্তি। বলছে ধর্ম বিনা মুক্তি বা সুখ কোনোটাই নেই। ইতি মুনিবরহ উপদিশতি। এমনটা মুনিবর উপদেশ দেন বা উপদেশ দেয়। সহ জনান পাপেভ্য রক্ষতি। সহ, এখানে সহ মানে আমরা জানি তিনি বা সে। তিনি জানান মানে আহ লোকজনদেরকে পাপ থেকে, পাপে ভিয়া হয়, এটা হচ্ছে পঞ্চমীর বহুবচন পাপ শব্দে, অর্থাৎ পাপ থেকে রক্ষাতি রক্ষা করেন। এই যে বিভিন্ন উপদেশ দিচ্ছেন, ধর্ম উপদেশ, বলছেন যে ধর্ম বিনা মুক্তি নেই বা সুখ নেই। তো এগুলোর কারণে হচ্ছে মানুষজন ধর্ম অভিমুখী হচ্ছে। আর আমরা জানি যে আমাদের ধর্ম কখনো আমাদেরকে খারাপ কাজ করতে কখনো প্রমোট করে না, কখনো উৎসাহ দেয় না। তাই এজন্য বলছে যে তিনি এই যে উপদেশগুলো দেওয়ার মাধ্যমে আমাদেরকে পাপ থেকে রক্ষা করছেন। আমাদেরকে বলছি মানে ওই মানুষজনদেরকে, গ্রামের মানুষজনদের। তারপর কি বলছে? অহিংসা পরমো ধর্ম। অহিংসা পরম ধর্ম। এইটার উদাহরণ তো আমরা ওনার আশ্রমেই দেখতে পাচ্ছি, যে এখানে হিংস্র পশু যারা আছে বা যার যে প্রাণীগুলোকে আমরা সবসময় অলওয়েজ ফাইটিং মুডে দেখি, যে ইঁদুর বিড়াল বা কুকুর বিড়াল সবসময় ওরা ঝগড়ার মধ্যে থাকে। তো এরাও হচ্ছে আশ্রম পরিসরে অনেক মিলেমিশে থাকে। তো এটাই হচ্ছে আমাদেরকে কি শিখায়? যে অহিংসা, অহিংসা পরম ধর্ম। আমরা কারোর প্রতি হিংসা ভাব রাখবো না। আহ এটাই হচ্ছে উনি উপদেশ দেন। অতঃ হিংসাতঃ বিরমন্তু। এটা কি? বিরাম অন্তু। বিরাম মানে কি? বিরতি দেওয়া। ওই আমরা বিরাম চিহ্ন বলি বা বিরতি বলি, ওটা হচ্ছে এখান থেকে এসেছে। বিরাম অন্তু অর্থাৎ হিংসা থেকে বিরাম নাও। অন্তু লোট লকার লেগেছে। আম, হিংসা না করতে বলছে। বিরাম নেওয়া মানে কি? ওটা থেকে চলে আসো, সরে আসো, এভাবে বলছে। ইত্যাপি ইত্যাপি উপদিশতি সহ। তিনি ইত্যাদি উপদেশ দেন। গ্রামীণাः महिलाः नदीतः जलं नेतुम् আশ্রম সমীপম আগাচ্ছন্তি। যে গ্রামের যে মহিলারা আছে তারা জল নেওয়ার জন্য, আমরা পড়েছি যে মুনিবারের আশ্রমের পাশেই হচ্ছে একটা লঘু নদী আছে। সেটা হচ্ছে মহানদীর মতোই বা বড় একটা নদীর মতোই অনেক প্রভাব বিস্তার করে। ওটাকে সবাই অনেক ব্যবহার করে ওভাবে। তো ওইখানে গ্রামের মহিলারা আসেন কিসের জন্য? জলম নেতুম। তুমুন প্রত্যয় এসেছে। তুমুন প্রত্যয় আপনারা হয়তো নেক্সট ক্লাসে পড়বেন, নেক্সট ক্লাস বা তার পরের ক্লাসে পড়বেন। তুমুন অর্থ কি? আমরা যখন কোনো কিছুর নিমিত্ত আরেকটা কাজ করি, তো জল নেওয়ার জন্য ওরা যাচ্ছে। তো এখানে জল নেওয়াটা হচ্ছে ওদের উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য। তাই এখানে জলম নেতুম, নেওয়ার কাজটাকে তুমুন দিয়ে করা হয়েছে। জল নেওয়ার জন্য আশ্রম সমীপম আগাচ্ছন্তি। আশ্রমের সমীপে তারা আসে। তাহা শিষ্যান পুত্রবৎ পশ্যন্তি। তারা শিষ্যান মানে যে শিষ্যগুলো আছে মুনিবারে, তাদেরকে পুত্রবৎ পুত্র সম দেখেন। পশ্যন্তি দেখেন।
গৃহান ফলানি ক্ষীরম চ আনিয়া সমর্পয়ন্তি। তো ওরা তো ওখানে যেহেতু শিক্ষা গ্রহণের জন্য গেছে, তো ওদেরকে ভিক্ষা, যা বস্তু পায় ভিক্ষা করে সেগুলোই খেতে হয়। তো ও জন্য কি করে, গ্রামের মহিলারা আদর করে তাদের জন্য ঘর থেকে ফল এবং ক্ষীর দিয়ে যায়। সমর্পয়ন্তি কেন বলছে, কারণ মুনিবরদের আশ্রমে গিয়ে দিয়ে আসতে হয়। আহ আমরা যখন এখন যেটা মন্দিরে করি, মন্দিরে আমাদের যদি কারো ইচ্ছা হয় আমরা গিয়ে দিয়ে আসি না, ওরকম আগেকার দিনে যখন আশ্রম সিস্টেম ছিল বা গুরুকুল সিস্টেম ছিল তখন ওরকম করে দিয়ে আসতে হতো। তো ওরা কি করে, ওই যে পুত্রবধ যেহেতু স্নেহ করে, ওই সেই পুত্র স্নেহে ওরা ওই শিষ্যদের জন্য গৃহ থেকে ফল ক্ষীর এগুলো দিয়ে আসে আশ্রম। তো এই ছিল আমাদের গল্পটা। এখানে কারো কোনো শব্দ যদি বুঝতে অসুবিধা হয় বা এই শব্দটা কোথা থেকে এলো, কোন বিভক্তি, তাহলে জিজ্ঞেস করতে পারে। দিদি মুনি বরান, এটা কি যে নরানের মতো হয়েছে দ্বিতীয়ার বহুবচন, নর শব্দের মুনি বরান? মুনিবারান তো কোথাও ছিল না, মুনিবারাত ছিল। ও মুনি বরাত, এটা আমি বুঝতে পারিনি, এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে নারাত। নরাতের ওইখান থেকে? হ্যাঁ হ্যাঁ, পঞ্চমীর এক বচন, মুনিবর থেকে। ও, বুঝতে পেরেছি। আর এখানে যে একটা যে আনীয় মানে এনে, এটা আপূর্বক নিধাতু, কিন্তু ইও কিভাবে যোগ হয়ে হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে, এটাও আরেকটা প্রত্যয়, সম্ভবত লেয়া প্রত্যয়, মানে এনে। এটা মিন করছে, এই প্রত্যয়গুলোর ক্লাস আপনাদের যখন পরে নেওয়া হবে তখন এটার বেশ বিষয়ে আপনারা বিশদভাবে জানতে পারবেন। এটা নর্মালি হচ্ছে এখানে পূর্বক নি ধাতুর সাথে লেগে এনে এমনটা বুঝাচ্ছে। বুঝতে পেরেছি। দিদি নমস্কার। দিদি, হ্যাঁ বলুন। একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন। আপনি আপনি যখন গায়ত্রী মন্ত্র শুনতে চাইলেন, তখন আমার ছেলেটা শুনেছে। হ্যাঁ, তখন আমি লাইনে ছিলাম না, একটু অফিসিয়াল কাজে ঝামেলায় ছিলাম। ও এখন গায়ত্রী মন্ত্রটা বলবে, তো 4 বছর বয়স। ও বলছে আমি একটু বলবো মা। আচ্ছা ঠিক আছে, বলুক, খুব ভালো হয় তাহলে। আপনি শুনলে? আচ্ছা বলো বাবা। ওম ভূর্ভু স্বতস্তবিত হরেয়ম ভর্গদেবস প্রচোদয়াৎ। ওরে বাবা, খুব ভালো হয়েছে, ঠিক করে কথা বলতে পারে না কিন্তু গায়ত্রী মন্ত্র মুখস্থ, বাহ। ও শান্তি মন্ত্র বলতে পারে, ওটা বলবে। ঠিক আছে, তাহলে ক্লাসের পরে শান্তি মন্ত্রটা ও বলবে। কোনটা, পরেরটা না আগেরটা? সম্পূর্ণটাই পারে। বাহ, খুব ভালো। ও আমি ক্লাস করি, ও শুধু শুনে শুনে একবার শিখেছে। ঠিক আছে, তাহলে আজকে শান্তি মন্ত্র ও দিবে। আচ্ছা। আম- হ্যাঁ দিদি, হ্যাঁ বলুন। তো আমাদের পরীক্ষার প্রশ্নটার উত্তরপত্রটা যদি আমাদেরকে দিতেন, আমরা একটু দেখতাম আর কি। উত্তরপত্র বলতে মানে সঠিক উত্তর যেগুলো আর কি। আমাদেরকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল না শুরুতে, হ্যাঁ হ্যাঁ। ওইখানে তো উত্তর ছিল, ওইরকম একটা উত্তর সহ যদি আমাদেরকে একটা মানে দেওয়া যেত আর কি, তাহলে আমরা দেখতাম একটু। আচ্ছা, এটা সম্পর্কে আপনাদের আলোচনা করা হয়নি তাহলে পরীক্ষার পর? না না। আচ্ছা, আমি তো ভেবেছি করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি জানিয়ে দেবো। এটার উত্তরপত্রটার সাথে সাথে যখন প্রশ্ন আমরা রেডি করি তখনই করে দেওয়া হয়। তো এটা থাকবে, অবশ্যই থাকবে, এটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা দিদি, ধন্যবাদ। ঠিক আছে। আর কারো কোনো জিজ্ঞাসা? আচ্ছা, জিজ্ঞাসা না থাকলে আমরা ক্লাসটা এখানেই শেষ করব। আর আজকে শান্তি মন্ত্র আমাদের সেই খুদে আহ জয়নী, যে আমাদের সাথে যুক্ত আছে, সে দিবে। নমস্কার, আমার নাম, ভালো করে বলো। আমার নাম বেদান্ত। ওর নাম বেদান্ত সরকার। বাহ, খুব ভালো নাম তো। বলো। ওম সাহনা বাবু। ওম সাহনা বাবু। সাহনা শুনক্তু সাবিকাম পরমাবৈ তেজস্বিনাং গীতামস্তু মা মা বিদ্যুষাবৈ। ওম শান্তি শান্তি। হরি হরি ওম শ্রী গীতার পরবস্তু
আম, পুরোটা বললো তো, খুব ভালো হয়েছে। এই তো চাই। ভালো। ঠিক ধন্যবাদ আছে। দাও। ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি, তারপর ক্লাসটা এখানে শেষ হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার, শুভরাত্রি।